হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সামনে শেয়ার করব পারফেক্ট ফিরনি রেসিপি। ফিরনি রেসিপিতে কিন্তু চালের গুঁড়ো বা গোটা চাল কিছু ব্যবহার করা হয় না। কিভাবে পারফেক্ট ফিরনি বানাতে হয় জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। এখানে আমি নিয়েছি গোবিন্দভোগ চাল, তোমরা চাইলে বাসমতি চালও নিতে পারো। এগুলোকে ভালো করে ধুয়ে 15 থেকে 20 মিনিট মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার পুরো জল ছেঁকে নিলাম। এবার এগুলোকে শুকনো করে মিক্সিতে একটু গোটা গোটা করে গুঁড়ো করে নিতে হবে। এখানে আমি নিয়েছি 1 লিটার দুধ। দুধটা ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর ফিরনির টেস্টটা ভালো হবে, তাই অবশ্যই ট্রাই করবে গুঁড়ো দুধ ব্যবহার করতে। গ্যাসের ফ্লেম লোতে রেখে খুব ভালো করে গুঁড়ো দুধ এভাবে লিকুইড দুধের সাথে মিশিয়ে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট ধরে এই গুঁড়ো দুধ কিন্তু লিকুইড দুধের সাথে মিশিয়ে নেবে, যাতে কোনো দলা পাকিয়ে না থাকে। এই দেখো বন্ধুরা, এখানে চালটাকে ঠিক আমি এইভাবে ভেঙে নিয়েছি। আমি কিন্তু এখানে চালটা গুঁড়ো করিনি বা একদম গোটা চালও নিইনি। ফিরনির চালটা কিন্তু ঠিক এভাবেই তৈরি করে নিতে হয়। এখানে নিয়ে নিলাম একটা বাটিতে 1.5 টিস্পুন গুঁড়ো চিনি। চিনিটাকে এইভাবে প্রথমে গুঁড়ো করে নিয়েছি মিক্সির সাহায্যে। এই চিনির মধ্যে এবার দিয়ে দেব রুম টেম্পারেচারে থাকা 1 কাপ দুধ। আর দিয়ে দিচ্ছি যে চালটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেই গুঁড়ো চালটা। আবারও বলছি, চালটা কিন্তু পুরো গুঁড়ো করবে না, এইভাবে কিছুটা দানাদার অবস্থায় রেখে দিতে হবে। ফিরনির চাল কিন্তু ঠিক এইভাবেই তৈরি করবে, তাহলে ফিরনি খেতে টেস্টি হবে। এই দেখো, খুব ভালো করে চিনি, চাল আর দুধটা মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমের পাল্প। যেহেতু আমি এখানে আম দিয়ে করছি ম্যাঙ্গো ফিরনি, সেই জন্য কিন্তু আমের পাল্প ব্যবহার করছি। তোমরা যদি না চাও তাহলে আমের পাল্প ব্যবহার করবে না। সাধারণ যে ফিরনি হয় সেই ফিরনি কিন্তু তাহলেই তৈরি হয়ে যাবে। যেহেতু গরমকাল, তাই এখানে আমি তোমাদের সাথে ম্যাঙ্গো ফিরনি রেসিপিটাই শেয়ার করছি। ভালো করে আমের পাল্পগুলি দুধ, চাল আর চিনির সাথে মিশিয়ে নিলাম। এদিকে দুধও অনেকটাই ঘন হয়ে গেছে। 1 লিটার দুধ ছিল, প্রায় এখন 1/2 লিটার দুধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মিশিয়ে আম আর চাল মিশিয়ে রাখা দুধটা। যখন দুধের সাথে আম আর চাল মেশাবে তখন তো অবশ্যই গুঁড়ো চিনি ব্যবহার করার চেষ্টা করবে, তাহলে কিন্তু টেস্টটা বেশি ভালো হয়। এই দেখো, এবার লিকুইড দুধের সাথে চাল, আম, চিনি মেশানো দুধটা মিশিয়ে নিলাম। খুব ভালো করে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে প্রায় 15 মিনিট ধরে এই দুধটা ফুটিয়ে নেব। 15 মিনিট পরেই দেখবে কিন্তু চালগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে। যদি না হয় তাহলে আরও 5 মিনিট মতো দুধটা ফুটিয়ে নেবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস। এখানে আমি নিয়েছি প্রায় 4 থেকে 5টি কাজু, 5 থেকে 6টি কাঠবাদাম। এগুলোকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এবার এই ড্রাই ফ্রুটসগুলো ফিরনির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব। এরপর এতে দিয়ে দিলাম ছোটো এলাচের দানা। তোমাদের কাছে যদি ছোটো এলাচের গুঁড়ো থাকে তাহলে আরও বেশি ভালো হয়। এখানে 1/2 টিস্পুন মতো তাহলে দিয়ে দিবে ছোটো এলাচের গুঁড়ো। এবার খুব ভালো করে আরও প্রায় 5 মিনিট মতো এই ফিরনিটা ফুটিয়ে নেব। দেখো কতটা ঘন হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে, তবে মনে রাখতে হবে যখন আম মিশিয়েছিলাম ঠিক সেই সময় কিন্তু কিছুটা চিনি আমি ব্যবহার করেছি, আর আমও খুব মিষ্টি ছিল, তাই খুব বেশি চিনি আমি ব্যবহার করিনি, কারণ ফিরনি কিন্তু খুব বেশি মিষ্টি হয় না। এখানে আমি দিয়ে দিলাম আরও প্রায় 1/2 টেবিল স্পুন মতো চিনি। এবার চিনি খুব ভালো করে ফিরনির সাথে মিশিয়ে দেব। যতক্ষণ না পর্যন্ত চিনি গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ফিরনি মিডিয়াম ফ্লেমে এইভাবে জাল দিয়ে নেব। আর তারপর যখন
চিনি সম্পূর্ণ গলে যাবে আর ফিরনির ঘনত্ব ঠিক এতটাই থাকবে, সেই সময় গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। রুম টেম্পারেচারে এলে ফিরনিটা আধা ঘন্টার জন্য রেখে দেব ফ্রিজে। দেখো ফিরে আসছি আধা ঘন্টা পর। ফিরনিটা কতটা ঘন হয়ে গেছে, ঠিক এই পরিমাণ যখন ঘন হবে তখনই কিন্তু বুঝে নিতে হবে যে ফিরনি আমার পারফেক্ট তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরাও বাড়িতে ঠিক এইভাবে ম্যাঙ্গো ফিরনি বানিয়ে সবাইকে খাইও। আশা করছি সবার ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিন্তু। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ফিরে আসছি আবার কোনো নতুন রেসিপির সঙ্গে, নতুন ভিডিও নিয়ে। বাই বাই।